কিউবা মিচেলের বাংলাদেশের কোনো দলের হয়ে অভিষেকটা হলো দারুণ। বসুন্ধরা কিংসের হয়ে তিনি ম্যাচ জিতেছেন। আল-কারামাকে হারিয়ে বসুন্ধরা কিংস সাফল্যের হাসি নিয়ে ফিরছে। তারা যেহেতু এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে উঠে গেছে, কিন্তু কিউবা মিচেলের পরের মিশন যেটা বা পরের লক্ষ্য যেটা বাংলাদেশ আন্ডার 23 দলের হয়ে এফসি বাছাই কাপে অংশ নেয়া। তো বাংলাদেশ আন্ডার 23 দল তাদের এতদিন তারা দেশে কন্ডিশনিং ক্যাম্প করছিল, এখন তারা নিজেদের আরো ভালোভাবে তৈরি করতে তারা চলে যাচ্ছে বাহরাইনে। 14 আগস্ট বাংলাদেশ আন্ডার 23 দল বাহরাইনে যাচ্ছে। দোহায় বসুন্ধরা কিংসের দলে থাকা 3 ফুটবলার জনি, শ্রাবণ, রিমন তারা দোহা থেকে বাহরাইনে বাংলাদেশ আন্ডার 23 দলে যোগ দেবেন। এই বসুন্ধরা কিংসের দলে থাকা কিউবা বাহরাইনে যাচ্ছেন না, কিউবা আসবেন ঢাকায়। কিউবা আন্ডার 23 দল তার যেহেতু পরের ধাপ, তাহলে কেন যোগ দেবেন না তিনি বাংলাদেশ আন্ডার 23 দলে? সেখানেও মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, কিন্তু তিনি কেন যাচ্ছেন না? তিনি ঢাকায় ফিরছেন। আসলে বসুন্ধরা কিংস তাকে এনওসি দেয়নি। বসুন্ধরা কিংসের সঙ্গে হয়তো সেভাবেই তার কথাবার্তা। তিনি এসে বসুন্ধরা কিংসের সঙ্গে যেহেতু চুক্তিবদ্ধ হয়েছেন আগামী 3 বছরের জন্য, এই সিজন থেকে তিনি শুরু করছেন। ক্লাব ফুটবলের সঙ্গে তার প্র্যাকটিস, তাদের ফ্যাসিলিটিস সবকিছু এভরিথিং পরিচিত হওয়ার জন্য আসলে কিউবাকে তারা ঢাকায় আনছে, বসুন্ধরা ঢাকায় আনছে কিউবাকে। আপনারা জানেন প্রায় পুরোপুরি কোটি টাকা না হলেও প্রায় কোটি টাকার কাছাকাছি চুক্তি সিজন ওয়াইজ কিউবার সঙ্গে। এখানে ফুটবলে কিন্তু ক্লাব ফুটবল কেন্দ্রিক যেহেতু হয় সবকিছু, ক্লাবের চাওয়াটা আগে। আর ন্যাশনাল টিমে সাধারণত ফিফার যে নিয়মটা আছে, ফিফা উইন্ডোতে 72 আওয়ার্স আগে প্লেয়ারদেরকে ছাড়তে হয়। তো কিউবার সামনে এখনো যথেষ্ট সময় আছে। 14 আগস্ট বাংলাদেশ আন্ডার 23 দল বাহরাইনে যাবে। সেখানে 18 এবং 22 আগস্ট দুটি প্রীতি ম্যাচ খেলবে নিজেদের প্রস্তুতিটা খুব ভালোভাবে সারতে। তারপরে তারা আবার ঢাকায় ফিরবে। ধরা যাক 23 আগস্ট তাদের ঢাকায় ফেরার কথা। এরপরে 4-5 দিনের একটা রেস্ট বা ব্রেক। 28 বা 29 আগস্ট ভিয়েতনামে রওনা দিবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল এএফসি বাছাই কাপে অংশ নিতে। এএফসি বাছাইয়ে অংশগ্রহণ করতে তারা 28 বা 29 আগস্ট রওনা দেবে। তো তার মানে এখনো কিউবার সামনে যথেষ্ট সময় আছে মানিয়ে নেওয়ার জন্য। প্রথমে তিনি তার বসুন্ধরা কিংস যে ক্লাবে তিনি চুক্তিবদ্ধ, তাদের হয়ে ফ্যাসিলিটিস বা প্র্যাকটিস করবেন, টিমটার সঙ্গে বন্ডিং তৈরি করবেন। যদিও তার এর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে তিনি দলের সঙ্গে মিশে গেছেন খুব ভালো মতোই। আমরা দেখলাম আল-কারামার সঙ্গে যে ম্যাচটা খেললেন দোহাতে, খুব কম সময়ের সুযোগ পেয়েছিলেন সেখানে কিউবা, মাত্র 25 মিনিট। 25 মিনিটে একটা ফুটবলার তার অভিষেকেই অন্য একটা পরিবেশে নিজেকে তুলে ধরা বা নিজের ঝলক দেখানো, এটা যথেষ্ট সুযোগ নয়, পর্যাপ্ত সময় নয়। তবুও তিনি ওই সময়ের মধ্যে যে হাতে গোনা যে কয়েকবার বল পেয়েছেন, তার মধ্যে একটি বিশেষ শট মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি একটি রাইট ফুটেড একটা অসাধারণ কর্নার কিক নিয়েছিলেন, একদম মাপা কর্নার কিক। এটা মানুষকে আশাবাদী করে তুলেছে যে কিউবাকে আরো বেশি সুযোগ দিলে তার প্রতিভা আরো তিনি মেলে ধরতে পারবেন। তো বাংলাদেশের এরপরে যেহেতু আন্ডার 23 দলের তার টুর্নামেন্টটা খেলতে হবে ভিয়েতনামে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শুরু হবে। 3 থেকে 9 সেপ্টেম্বর বাংলাদেশের এর মধ্যেই 3টি ম্যাচ, ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুর তাদের সঙ্গে বাছাই খেলবে এবং সেই বাছাই পর্ব উতরে গেলে এশিয়ান পর্বে চলে যাবে বাংলাদেশ। তো কিউবা মিচেলের একটা বড় একটা চ্যালেঞ্জ সামনে। সেখানে বাংলাদেশের আন্ডার 23 দলে যদি তিনি ভালো খেলতে পারেন, পরের স্টেপটাই হবে বাংলাদেশ সিনিয়র টিম। তারপরে তার আগে তো তিনি বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলার সুযোগ পাচ্ছেনই। বাংলাদেশের সব কন্ডিশন, আবহাওয়া সবকিছুর সঙ্গে তিনি মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ সময় পাচ্ছেন। তো কিউবা কেন দলে যোগ দিচ্ছেন না? নিশ্চয়ই বাংলাদেশ আন্ডার 23 দলে কেন যোগ দিচ্ছেন না নিশ্চয়ই বুঝতেই পারছেন। আপাতত তিনি ক্লাব ফুটবল দিয়ে শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ অধ্যায়। এরপরে তিনি যে হাতে সময় থাকবে, যথেষ্ট সময় থাকবে, এরপরে তিনি বাংলাদেশ আন্ডার 23 দলে যোগ দিবেন ভিয়েতনামে যাওয়ার আগে। বসুন্ধরা কিংসে যে ক্লাবে তিনি কিউবা মিচেল খেলবেন, স্বাভাবিকভাবে সে ক্লাবের ফ্যাসিলিটিস বাংলাদেশ অন্যান্য ক্লাব তুলনায় একটু ভালো বা যথেষ্ট ভালো। কিন্তু তিনি যেখানে বড় হয়ে উঠেছেন বা যে ইংল্যান্ড থেকে তিনি এসেছেন, বার্মিংহামে বড় হয়ে ওঠা কিউবা, সান্ডারল্যান্ড আন্ডার 21 লেভেলে খেলে এসেছেন। ওইসব দেশের ফুটবল সিস্টেম, সেই সব জায়গার ঘরোয়া ফুটবলের সিস্টেম, তার সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ফুটবলকে তিনি একেবারেই মেলাতে পারবেন না। এখানকার ঘরোয়া ফুটবলের যে অবকাঠামোগত নানা ধরনের অসুবিধা, সেগুলো তিনি এবার সামনে এসে দেখবেন। দেখে কিউবা যদি মানসিকভাবে এসব দেখে যদি শক্ত থাকতে পারেন, বিচলিত না হন, তাহলেই হয়তো বাংলাদেশের সঙ্গে তিনি ভালোভাবে মানিয়ে নিতে পারবেন। তিনি যদি দেখেন কুমিল্লার বা ময়মনসিংহের কোনো একটা মাঠে প্রায় হাঁটু সমান পানির মধ্যে খেলতে হচ্ছে, আমরা এরকম দেখি যে পানি, মাঠের মধ্যে পানি, সেরকম
একটা মাঠে খেলা হয়, দেশের সর্বোচ্চ ফুটবল, ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলা হয় সে ধরনের মাঠে। তো এইসব দেখে আরো অনেক বিষয় আছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অবকাঠামোগত জায়গায় কত দুর্বলতা ঘাটতি, আমরা সেটা নতুন করে বলার নেই। তো কিউবা যেহেতু খুবই উন্নত সিস্টেম থেকে এসেছেন, সেখানে যে আন্ডার 21 খেলেছেন সান্ডারল্যান্ড, সেই পর্যায়ের ফ্যাসিলিটিসও বাংলাদেশের অনেক ক্লাব দিতে পারে না বাংলাদেশের ফুটবলারদের। তো সেখানে কিউবার মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, এবং এর আগেও অনেক প্রবাসী ফুটবলার এসেছেন, তারা অনেক হতোদ্যম হয়ে গেছেন, অনেকে হারিয়ে গেছেন, অনেকে ফিরে গেছেন আবার আগের দেশে। কিউবা নিশ্চয়ই এরকম কোনো অভিজ্ঞতা হবে না, আমরা সেই আশায় থাকবো। কিউবা বাংলাদেশ, তাকে নিয়ে এত মানুষের আগ্রহ, এত মানুষের আশা আমরা দেখলাম। একটা ম্যাচ খেলেছে বসুন্ধরার হয়ে, একটা ক্লাব ফুটবল লেভেলের একটা ম্যাচ খেলেছে, তাতেই তাকে নিয়ে কি আশা, তাকে নিয়ে কি উন্মাদনা। সেই ভালোবাসা, আস্থা, সেই আস্থার প্রতিদানটা দেয়াই হবে কিউবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।